আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার কোয়েল পাখিগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কোয়েল পাখি কেনার সময় প্রতারণার শিকার হচ্ছেন না তো এই বিষয়ে আর কি। অনেকে আছেন যারা কোয়েল পাখি কিনবেন বা অনেকে আছেন যারা কোয়েল পাখি কিনছেন কিন্তু আশানুরূপ কোয়েল পাখি পান নাই। দোকানদার যেটা বলছে হইছে তার ভিন্নটা। এরকম অনেক মানুষই আছে। তো সবাই তো আর সৎ মানুষ না, এই কথাটা আপনার মাথায় সবসময় রাখবেন আর সবসময় অন্যের কথা বিশ্বাসও করবেন না, ঠিক আছে? আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন, যেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও কোয়েল পাখি নিয়ে যত গুরুত্বপূর্ণ ভিডিও আসবে সেগুলো যেন দেখতে পারেন, মিস না হয়। তো দুইটা ঘটনা বলবো, মানে বাস্তব ঘটনা আমার সাথে ঘটছে, আমার সাথে ঘটে নাই, আমি দেখছি এরকম আর কি। আমি দেখছি ঘটনা দুইটা ঘটতে, তাই বলতেছি আর কি। তো একদিন কলেজ শেষে আর কি বাজারে গেছিলাম ব্রয়লার মুরগি কিনতে, বাসায় মেহমান আসছিল। তো ওইখানে আবার কোয়েল পাখিও বিক্রি করতো, ঠিক আছে। আমি কোয়েল পাখি দেখার সাথে সাথে আর কি, যেহেতু কোয়েল পাখি লাভার, তাই একটু যা জিজ্ঞেস করছি যে ভাই কত করে পিস বা কত দিনের, এই দুইটা আর কি জিজ্ঞেস করছি। তো ওনারা বলছে যে ভাই পিস অমুক দাম, আর বয়স হচ্ছে আপনার 30 দিনের। তো বয়স ঠিকই ছিল, ওনারা যে বয়স বলছে সেটা ঠিকই ছিল, কিন্তু আমি নেই কারণ আমি তো জানি, কারণ আমার তো কোয়েল পাখি ছিল এই জন্য আমি নিই নাই, এমনি দাম জিজ্ঞেস করছিলাম। আমি আরেকটা জিনিস খেয়াল করছি যে ওইখানে যতগুলি কোয়েল পাখি আসছিল সবগুলো হচ্ছে মেল পাখি। ওরা হচ্ছে কি, এই যে দোকান থেকে আমি দামটা শুনছি ওইটা কিন্তু মূলত কসাইয়ের দোকান, যে মুরগি কিনে কিনে জবাই করে বিক্রি করে। তো কসাইরা তো, ওরা তো শুধু মাংসর হিসেবটা করে, ওরা তো মেয়ে ছেলে এগুলো তো আর দেখবে না। তো হয়েছে কি, ওরা মনে হয় এমন কোথাও থেকে কোয়েল পাখি কিনছে যেখানে আর কি শুধু মেল পাখিগুলো সেল দিছে, সেখান থেকে কোয়েল পাখিগুলো কিনছে। তো আমি দেখছি যে মেল পাখি, যাই হোক, হয়তো বা মাংসের জন্য নিয়ে আসছে, পালার জন্য না। আমারে যখন আর কি আমার মুরগিটার প্রসেসিং হচ্ছিল, মানে প্রসেসিং বলতে ওই যে যখন চামড়া টামড়া ছুলতেছিল, তো তখন দেখি একটা আপা, আপুই বলতে গেলে আপুই আসছে কোয়েল পাখি কিনতে আর কি। তো আয়শা সে তো খুবই এক্সাইটেড কোয়েল পাখি দেখছে, হয়তো বা সেও কোয়েল পাখি পালন করতে চায়। তো আসার পরই বলতেছে ভাই এগুলোর দাম কত করে। তো ওনারা বলছে যে একটা দাম বলছে, 30 দিনের পাখির যে দাম হয় স্বাভাবিক সেই দামই বলছে। তো দাম বলছে, তারপর আপু বলছে তাহলে ভাই আমাকে 10টা পাখি দেন, 2টা ছেলে দেন আর 8টা মেয়ে পাখি দেন। তো ওনারা আর কি, আমি তো জানি যে আমি প্রথমেই দেখছি যে ওইগুলো হচ্ছে সবগুলা ছেলে পাখি, কোনো মেয়ে নেই। তো ওনারা আর কি একজন আরেকজনের বলতেছে এই তাড়াতাড়ি 8টা মেয়ে পাখি দে, 2টা ছেলে পাখি দে, তাড়াতাড়ি কর অনেক ব্যস্ত। তো ওনারা মাপতেছে মাপতেছে বলতে আর কি, সরি, ওই খাঁচা থেকে বের করতেছে একটা একটা করে, মানে যেরকম এরকম ধরেন, এই যে একটা পাখি এরকম জাস্ট বুকটা দেখে বলতেছে এটা ছেলে, কিন্তু এটা এটা ছেলে আর কি, জাস্ট বললো। তো আবার যখন আরেকটা পাখি এরকম ধরলো সেটাও ছেলে ছিল। ওনাদের সবগুলো পাখি ছেলে, কিন্তু ওরা মেয়ে বলে চালাই দিতেছিল, বুঝছেন? তো গোনা শেষে দেখলো যে 8টা ফিমেল আর 2টা মেল, কিন্তু এখানে 10টাই মেল, ঠিক আছে। তো উনি টাকা দিল, ওনার সামনে তো, ওই দোকানদারের সামনে তো আর কিছু বলা যায় না। তো উনি টাকা দিল, টাকা দিয়া উনি চলে যেতে নিছিল আর আমি আর কি চলে আসতেছিলাম। তো তার 1 মিনিট পরে আমি আপুকে ডাক দিছি। ডাক দিয়ে বলছি আপু, আপনি যে পাখিগুলো কিনলেন এগুলা কি আসলেই ফিমেল পাখি? আর এগুলা কি আপনি পালা, আমি সর্বপ্রথম জিজ্ঞেস করছি যে আপু আপনি কি এগুলো পালার জন্য কিনছেন নাকি খাওয়ার জন্য কিনছেন? উনি বলছে ভাই আমার অনেক দিনের শখ, আমি এই পাখিগুলি পালবো। তখন আমি বললাম যে আপু আপনি যে পাখিগুলো কিনছেন এই সবগুলো হচ্ছে মেল পাখি। তারপর উনি বলতেছে ভাইয়া, ওনারা তো বললো যে মানে 8টা ফিমেল আছে এখানে। আমি বললাম আপু আমি আর একটু অভিজ্ঞতা আছে, তো আমি পাখি দেখলে চিনি, তো আপনি যান যে টাকাটা ফেরত নিয়ে আসেন। তো তখন আর কি উনি নিয়ে গেছে, যাওয়ার পর ওনার কাছে প্রুফ চাইতেছে, আমিও সাথে সাথে গেলাম, কারণ একটা মানুষকে ঠকাইতেছে না গেলে কেমন হয়।
তো আমিও গেলাম পিছন পিছন, যাই দেখি যে ওনারা মানে ওই যে দোকানদার ওনারা বলতেছে আপনি তো চিনেন না, আপনি কেমনে বুঝতেছেন, এইগুলা ফিমেল পাখি, আপনি নিয়ে যান দেখেন আপনার 20-25 দিন পর ডিম দিবে। তখন আমি গেছি ওইখানে, হ্যাঁ। উনি আমার হচ্ছে ভাই ঝামেলা ভাল লাগে না, আমি জাস্ট সরাসরি বলছি আমি আপুর এই পাখি সবগুলা কিনবো, ডাবল দাম দেওয়া কিনবো, কিন্তু আপনারা যেটা ফিমেল বলতেছেন সেটা আপনার জবাই করতে হবে, জবাই করে ভিতরে দেখতে হবে যে অন্ডকোষ আছে কিনা। যেগুলো ফিমেল বলতেছেন আপনারা হয়তো বা জানেন, যারা মুরগি কাটে তারা হয়তো বা জানেন যে পুরুষ পাখির মানে অন্ডকোষ থাকে, হ্যাঁ, কাটলে। তো ওনাদের সামনে একটা কাটছি, ওইটা অন্ডকোষ হয়েছে। পরে আরেকটা কাটছে বলতে জবাই দিয়ে আর কি প্রসেসিং করে কাটছে, ওইটা তো হয়েছে। পরে আমি বলছি তাইলে ভাই কি হইলো জিনিসটা, তখন যে ওনারা বলতেছে আরে ভাই আমরা তো আর কি ওই একটা খামারির কাছ থেকে কিনছি, আমরা তো এত কিছু করি নাই, যাই হোক যা হয়েছে বাদ দেন। আর কি তখন আমি ওই যে ওনাদের যে 2টা পাখি জবাই করছিল ওই 2টা আর কি আমি নিয়ে আসছিলাম, কারণ ওনাদেরকেও তো লস করায় আমার কোনো লাভ নেই। তারপর ওই আপুটা ওই 8টা পাখি ফেরত দিয়ে পরে বাসায় চলে গেছে। তো এখানে হচ্ছে একটা ঘটনা, আপনারা পাখি কেনার সময় মানে বেশি হাইপার হবেন না বা বেশি এক্সাইটেড হবেন না যে আরে পাখি পাইছে এগুলো আমার কিনতে হবে। আপনারা সেটার ভালো মন্দ, ছেলে নাকি মেয়ে, এগুলো একটু জাজ বিচার করবেন, ঠিক আছে। তারপর আরেকটা ঘটনা, এটা হচ্ছে পাখির দোকানে, ওই বাজডিগার, ফিঞ্চ, ককাটেল এগুলা যেখানে বেচে আর কি, সেই দোকানে। ওইটা আমার কলেজের পাশেই। তো আমি কলেজে গেছি, কলেজ থেকে ফেরার পথে কোয়েল পাখির জন্য খাবারের পাত্র খুঁজতে গেছিলাম, আমার কোয়েল পাখির জন্য খাবারের পাত্র খুঁজতে গেছিলাম যে ভালো কোনো পাত্র আছে কিনা। তো গেছি, ওইখানেও দেখি যে কোয়েল পাখি। তো এখানে যাওয়ার পর উনি আমারে মানে দেখি যে খাঁচার ভিতর আপনার 12x16 এরকম একটা সাইজের খাঁচার ভিতর কোয়েল পাখি রেখে দিচ্ছে, হ্যাঁ। তো আমি এমনি সচরাচর দেখলে হচ্ছে দাম জিজ্ঞেস করতে মন চায়, আর কতদিন বয়স এটা জিজ্ঞাতে মন চায়। তো আমি দাম জিজ্ঞেস করলাম ভাইয়া এগুলোর দাম কত, উনি বললো যে 45 টাকা করে পিস। জাস্ট শুনেন, 45 টাকা করে পিস, ঠিক আছে। পরে যে বয়স জিজ্ঞেস করলাম, বলে যে 38 দিন বয়স। আমার এই যে কোয়েল পাখি এগুলার বয়স হচ্ছে এখন 41 দিন, ঠিক আছে। এই যে আপনার সাইজ দেখা, এটা প্রায় 150 গ্রামের উপরে আছে। এই ছেলে পাখিটা পানি ফেলাই দিল, আরে খাবার নেই, যাই হোক খাবার দিতে হবে। তো এটার ওজনই প্রায় 150 গ্রামের মতো। আমার কিছুদিন পরে এই যে এটা মেয়ে পাখি, কিছুদিন পরে এটা ডিম দিবে, যাই হোক। তো ওনার যে পাখিগুলি দেখলাম আমি, সেটা হচ্ছে আপনার বড় জোর 25 বা 26 দিন বয়স, কিন্তু উনি বলতেছে 38 দিন বয়স, ঠিক আছে। তো এইখানে হচ্ছে অনেকে আর কি, অনেক কাস্টমার গোলায় ফেলায় যে 38 দিন বয়স বলছে, আর কোয়েল পাখি তো সাধারণত 43 মানে 45 দিনে ডিম দেয়। তো ওনারা এক্সাইটেড হয়ে কিনে ফেলে। তো এই জিনিসটা করবেন না। আর ওইটার যে ওজন সেটাও দেখবেন, কারণ 38 দিন বয়সের কোয়েল পাখির কখনো আপনার 70 গ্রাম 80 গ্রাম ওজন থাকবে না। ওইগুলো বড় জোর আপনার 120 গ্রাম বা 130 গ্রামের মতো হতে হয়, যে 38 দিন বয়সের যে কোয়েল পাখিগুলো, ঠিক আছে। তো এই 2টাই ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর কোয়েল পাখি কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। আর যদি নিজেরা বুঝতে না পারেন তাহলে অবশ্যই একজন ভালো লোক নিয়ে যাবেন যে বোঝে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পুরো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।